ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের পর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশে দেশের মানুষের মাথাপিছু আয় হবে কমপক্ষে 12,500 মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করতে গিয়ে একথা বলেন। তার আশা অনুযায়ী 2041 সাল থেকে একজন বাংলাদেশি বছরে 14,66,250 টাকা আয় করবেন, যদিও বর্তমানে মাথাপিছু আয় $2,784। গত অর্থবছর যা ছিল $2,749। ফলে বছরের ব্যবধানে $35 বেড়েছে। বর্তমানে টাকার হিসাবে মাথাপিছু আয় 3,06,144 টাকা, যা গত অর্থবছর ছিল 2,73,360 টাকা। অর্থমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের দারিদ্র্য সীমার নিচে থাকবে 3% কম জনগণ, চরম দারিদ্র্যে নেমে আসবে শূন্যের কোঠায়, মূল্যস্ফীতি সীমিত থাকবে 4 থেকে 5% মধ্যে, বাজেট ঘাটতি থাকবে জিডিপির 5% নিচে, রাজস্ব জিডিপি অনুপাত হবে 20% উপর, বিনিয়োগ উন্নীত হবে জিডিপির 40%। উল্লেখ্য, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হয়েছে এবার। প্রস্তাবিত এই বাজেটের আকার 7,96,900 কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে 36,000 কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে বাজেটের আকার ছিল 7,61,000 কোটি টাকা। বড় অঙ্কের এ বাজেট বাস্তবায়নে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। তবে চলতি অর্থবছরে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 5 লাখ কোটি টাকা, আর ব্যয়ের যোগান দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকার টার্গেট, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 70,000 কোটি টাকা বেশি। বাজেটে মোট ঘাটতি রয়েছে 2,56,000 কোটি টাকা, আর চলতি অর্থবছরের জন্য সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল 7,61,785 কোটি টাকার যে বাজেট প্রস্তাব দিয়েছিলেন, তাতে অনুদান ছাড়া সামগ্রিক ঘাটতি ধরা হয় 2,61,785 কোটি টাকা।